গুড মর্নিং বন্ধুরা, আবার একটা সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা হলো শুক্রবার, আর এই শুক্রবার দিনকে আমার ছেলে তখন স্কুলে চলে গেছে, ওর 9:10 স্কুল, আর ছেলেকে স্কুলে দিয়ে আমি এখন বাড়িতে এসেছি। আজকে তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পর আর কিভাবে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে এবং বাচ্চাকে নিয়ে আসার পর আর কোনো কাজের হেডেক থাকবে না। দেখবে ঘরদোর শুধুমাত্র পরিষ্কার করলে, পরিচ্ছন্ন করলে, ধুলোবালি নেই, তাহলেই একমাত্র কিন্তু ঘরের শান্তি বজায় থাকে না। ঘরের শান্তি, ঘরের নিয়ম শৃঙ্খলা যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যম্ভাবী কিছু কাজকর্ম আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। তার মধ্যে মূল এবং প্রধান একটা কাজ হচ্ছে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাসি বিছানা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। কারণ এই বাসি বিছানা যদি বেলা পর্যন্ত পড়ে থাকে, দেখবে আলস্য যেন কাটতে চায় না, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজ যেন শেষ হয় না, মাথার মধ্যে একটা হেডেক থাকে। আর বাসি বিছানা যদি সঙ্গে সঙ্গে টান করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে দেখবে যেন মনে হয় অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। আর প্রত্যেক দিন ঘরের জানলা দরজা খুলে দিয়ে ঘরে আলো হাওয়া যেন ভালোভাবে পাস করে, সেই দিকটা ভালোভাবে দেখতে হবে। কারণ এই সূর্যের আলো, বাইরের বিশুদ্ধ বাতাস, এই কিন্তু আমাদের ঘরের যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিকে কিন্তু বের করে দেবে। দেখবে যে বাড়ির সহজে দরজা জানলা খোলা হয় না, ম্যাক্সিমাম টাইমেই বন্ধ থাকে, সেই বাড়ির মধ্যে কলহ, ঝগড়া, অশান্তি লেগেই থাকে। কিন্তু আলো ও উজ্জ্বল একটা পরিবেশ ঘরের মধ্যে দেখবে একটা অন্য রকমেরই শান্তি বজায় থাকে, অন্য রকমেরই একটা পজিটিভিটি যেন ঘুরে বেড়ায়। দেখো, নেগেটিভ এনার্জি বলতে আমরা অনেক সময় অনেক কিছু সুপারস্টিশনকে বিশ্বাস করে থাকি, বাট নেগেটিভ এনার্জি বলতে কিন্তু শুধুমাত্র কোনো সুপারস্টিশন নয়। নেগেটিভ এনার্জি কিন্তু আর কোথাও থাকুক না থাকুক, থাকে কিন্তু আমাদের মাইন্ডে। যেটাকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে ক্লিন করে রাখি আমাদের মাইন্ডটাকে, মনে যদি আমাদের একটা খুশি থাকে, আনন্দ থাকে, নেগেটিভ এনার্জির কোনো জায়গা তাহলে আমাদের মধ্যে থাকবে না। আমরা পুরোপুরি তাহলে পজিটিভ থাকবো, আর আমাদের থিঙ্কিংটাও পজিটিভ হবে, আর আমাদের চারপাশে সেই পজিটিভ এনার্জি ঘুরে বেড়াবে। কারণ আমরা যেটা ভাবি আলটিমেটলি কিন্তু সেইটাই হয়। আর টুকটুককে দিয়ে ফেরার পথে আমি কিছু আলু পেঁয়াজ নিয়ে এসেছিলাম, কারণ আমার আলু পেঁয়াজটা বাড়ন্ত ছিল। আর আমি কোনো জিনিসই একেবারে শেষ হয়ে যাবে তারপরে আমি কোনো জিনিসই নিয়ে আসি না, মোটামুটি থাকতে আমি তারপরে জিনিস নিয়ে চলে আসি। আর আলু পেঁয়াজ আর মাছটা নিয়ে এসেছিলাম। এখানে আমার আগে যে আলু আর পেঁয়াজটা ছিল সেটাকে আমি ওপরে রেখে দিলাম, কারণ ওটাকে আগে আমি ইউজ করে নেব। তারপরে আমার এই যে আলু আর পেঁয়াজটা যেটা আমি আজকে নিয়ে এসেছি, সেই আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। দেখো, তোমাদেরও বলছি, কখনো কোনো জিনিস ঘর পুরো শূন্য করে তারপরে আনবে না, বা ভাবো একদম ঘরেতে নেই, পাশের জনের থেকে চেয়ে নিয়ে আসলাম, এই জিনিসটা কিন্তু করবে না। কারণ এতে কিন্তু সংসারের প্রতি খুব একটা বাজে কিন্তু একটা এনার্জি বের হয়, একটা খুব বাজে একটা এফেক্ট পড়ে সংসারের প্রতি। ওই জিনিসটা করবে না। যতটা পারবে নিজের জিনিস থাকতে সেই জিনিসটা আবার অল্প করে হলেও, বেশি না আনো, অল্প করে হলেও এনে রেখে দাও, যাতে জিনিসটা একদম শেষ না হয়ে যায়। বাড়ন্ত থাকতে নিয়ে আসো। আর এই যে দেখলে না আলু পেঁয়াজের প্লাস্টিক, আমি কিন্তু এটাকে ফেলি না। আমি কিন্তু এগুলোকে এই যে চালের ড্রামের পেছনে যখন যেরকম আসে, সবসময় তো আলু পেঁয়াজ আসে না, হয়তো আমি নিয়ে আসলাম, আবার হয়তো 2 সপ্তাহ বাদে লাগবে আমার, তো আমি আলু পেঁয়াজের প্লাস্টিকগুলোকে আমি রেখে দিই। আমি এইগুলোতে ময়লা, ওই ডাস্টবিনে যে জিনিসগুলো আমার, সেই জিনিসগুলো আমি ওই ময়লার প্লাস্টিকের মধ্যে ফেলে আমি রেখে দিই, এবং পরের দিন আমি ওটা ওই যে ময়লার গাড়ি আসে আমি সেখানে দিয়ে দিই বা ফেলে দিই, যাকে বলা হয়। কিন্তু আমি এমনি প্লাস্টিকগুলো ফেলি না। আর আমার দেখো স্নান হয়ে গেছে, এবার আমি ঠাকুরের বাসনগুলো, এই যে ভিম জেলটা দেখছো, এটা কিন্তু আলাদা করেই আমার তোলা থাকে ঠাকুরের জায়গাতে। এই ঠাকুরের বাসনগুলো আমি এই ভিম জেল দিয়েই পরিষ্কার করি। প্রত্যেকদিন একবার করে ভিম জেল দিয়ে পরিষ্কার করে নিলে আমার পিতলের বাসন, প্রদীপ সব কিছুই আমার খুব সুন্দর বেশ একটা চকচক করে। আর না হলে যদি এমনি জলে ধোয়া হয়, তাহলে থালাগুলো, গ্লাসগুলো
দেখো আমি এখানে বৃহস্পতিবারের ঘরটাও আজকে আমি ধুয়ে রেখে দিলাম, কারণ বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। আর এই আমার সব ঠাকুরের বাসন টাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে। এবার চলে যাবো আমি পুজো করতে। স্নান করে উঠে আর কিছু করো আর না করো, ভক্তি ভরে ঠাকুরকে একটু পুজো করো, তুলসী গাছে জল দাও, দেখবে মনে একটা আলাদাই শান্তি পাবে। এই দেখো কত ফুল, এই ফুলটা কিন্তু আমাদের গাছের। এই যে সাদা অপরাজিতা দেখছো, এটা আমার ব্যালকনিতে যে অপরাজিতা গাছ আছে সেই গাছে হয়েছে। আর জবা ফুল কিন্তু আমাদের নিচে যে জবা ফুল গাছ আছে সেই গাছে। আর তুলসী পাতা তো প্রতিদিন আমাকে তুলতেই হয়। এতটাই আকাশটা মেঘলা করে এসছে না, মানে আমি যে চলে যাব সাহসটা পাচ্ছি না। বাই চান্স যদি ঝমঝম করে বৃষ্টি চলে আসে, পুরো আমার বিছানাগুলো পুরো ভিজে যাবে, তো সেই কারণে সাহসটা পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এত পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।